So, welcome back everybody to our channel Hemodebic once again. আমি হলাম প্রীতম। আজকে আমাদের বেসিক ব্লক চেনের 6th ভিডিও, যেখানে আমরা ব্লক মাইনিংয়ের উপর পড়ব এবং কীভাবে ব্লক মাইন করা হয় আমরা সব আজকে দেখব। তো ভিডিওটা শুরু করা যাক। সো আমরা ব্লক মাইনিংয়ের উপর আমরা প্রথমে দেখব একটা ব্যাপার, যে ট্রানজ্যাকশনস কীভাবে হচ্ছে। ট্রানজ্যাকশন বলতে গেলে আপনি ভাবুন একটা কিছু টাকা পয়সা বা ইথার সেন্ড করলেন নিজের বন্ধুকে, বা আমি আপনাকে কিছু সেন্ড করলাম, বা আপনি আমাকে কিছু সেন্ড করলেন, বা এরকম যাই কেউ যদি একটা নেটওয়ার্ক সিস্টেমে এদিক ওদিক হয় টাকা পয়সা, মানে বলতে গেলে ইথার আর কি, টাকা পয়সা ঠিক বলার ভুল বলার থেকে ভালো স্পেসিফিক্যালি বলি ইথার। সো এই যে একটা ট্রানজ্যাকশন করলাম, তো এই প্রত্যেকটা ট্রানজ্যাকশন একটা জায়গায় গিয়ে স্টোর হয়, সেটাকে বলে মেমপুল। মেমপুল কী জিনিস আমরা ক্রিপ্টোকারেন্সির ভিডিও প্লেলিস্টে আমরা দেখব। সো এই যে মেমপুল আমরা আছে, এখানে আমাদের সবার ট্রানজ্যাকশনগুলো স্টোর হয়। এইখানে থেকে আমাদের একটা মাইনার, বলতে গেলে গ্রুপ অফ মাইনার্স হয়, সেখান থেকে প্রত্যেকেই কাজ করে, প্রত্যেকেই মাইনিংয়ের একটা কাজ করে। আর তারা কী কাজ করে? তারা একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করে। সেই ম্যাথামেটিক্যাল প্রবলেমটা কী কাজ করে? সেই ম্যাথামেটিক্যাল প্রবলেমটা সলভ করলে তারা একটা ব্লক মাইন করতে পারে। ভাবুন 5 জনের একটা মাইনিংয়ের নেটওয়ার্ক আছে বা মাইনারের গ্রুপ আছে, তারা প্রত্যেকেই ম্যাথামেটিক্যাল প্রবলেমটা সলভ করছে। প্রত্যেকেই, যার আগে হচ্ছে সে একটা ব্লক মাইন করতে পারলো। এই যে একটা ব্লক মাইন করে ফেললো ওরা, এই ম্যাথামেটিক্যাল প্রবলেমটা সলভ করে, ওই বলতে গেলে একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করে যে মাইনার একটা ব্লক মাইন করতে পারলো, অথবা একটা ব্লক বানাতে মাইন করতে পারলো বা বানাতে পারলো, যা খুশি বলতে পারেন। তো এই যে ব্লকটা বানালো, এবার জানেন একটা P2P নেটওয়ার্কে থাকে এরা, আমি বলেছিলামই। তো এবারে যে P2P নেটওয়ার্কে এটা রইলো, তাহলে বাকি সবাইকে মেসেজটা পাঠাতে হবে যে দেখুন আমি একটা ব্লক মাইন করেছি, এবার এই ব্লকটা আমি নিজের ব্লক চেনে অ্যাড করছি, আমার যে কপি আছে, এবং আপনারাও সেই নিজের কপিতে এই ব্লক চেনটা অ্যাড করে দিন। তো এই যে এটা হবে, সেটার জন্য ওরা একটা গ্রুপ অফ যে বাকি 4 জন আছে, ভাবুন 5 জনের মধ্যে একজন তো মাইন করলো, তো বাকি যে 4 জন আছে তারা একটা ভেরিফাই করবে নিজের এন্ডে যে এই ব্লকটা যে মাইন হলো সেইটা কীভাবে, ঠিকঠাক মাইন হলো নাকি, এটা ঠিকঠাক ব্লক নাকি, এটা কোনো ম্যালিশিয়াস ব্লক না তো, এটা কোনো ভাইরাস নেই তো, এর মধ্যে কোনো হ্যাকার নেই তো, বা কোনো হ্যাকার আমাদের নেটওয়ার্কের মধ্যে এসে একটা জাস্ট র্যান্ডাম একটা ম্যালিশিয়াস ব্লক হ্যাক করে এখন বলছে, তা আমরা ভেরিফাই করবো। ওটাকে কীভাবে ভেরিফাই করবো? সেটার জন্য ইউজ করা হয় একটা কনসেন্স প্রোটোকল, যেটা মানে হচ্ছে প্রুফ অফ ওয়ার্ক। সেইটা আমরা দেখবো নেক্সট ভিডিওটিতে ইন ডিটেলে। তো এই যে প্রোটোকলটা বা নিয়মের সেট অফ রুলসটা যে ইউজ করা হয়, এই ইউজ করে আমরা এই সেট অফ মাইনার্স, অথবা বলতে গেলে এই যে গ্রুপ অফ মাইনার্স যেটা আছে, এই মাইনার্সরা ওই যে মাইনারটা ব্লকটা মাইন করেছিল তাকে সে ভেরিফাই করবে যে ব্লকটা জেনুইন নাকি, মানে একদম খাঁটিভাবে একদম ব্লকটা তৈরি করেছে নাকি, কোনো ভেজাল না করে আর কি বলতে গেলে। সো এই যে এটা মাইনিং হয়ে গেল, এবার যখন ওই সেট অফ রুলসগুলো চেক করে দেখবে এবং দেখবে যে সেই যে ব্লকটা মাইন হয়েছে সেটা একটা জেনুইন ব্লক আছে, কোনো অসুবিধা নেই ওটা নিয়ে, আমাদের ব্লক চেনে ফিট করলে আমাদের কোনো অসুবিধা হবে না, বা কোনো আমাদের প্রাইভেসি বা সিকিউরিটি লস হবে না, তখন সেই মাইনারটাকে সে একটা রিওয়ার্ড দেওয়া হয়, এবং ওই যে ব্লকটা থাকে সেটা ওই ব্লক চেনে সবার অ্যাড করে দেওয়া হয়। এবং এই যে খেটেছে, ওই যে খেটে একটা ব্লক মাইন করেছে, এই যে মাইনটা করেছে তার জন্য ওকে রিওয়ার্ড দেওয়া হয়। সেটা ইন টার্মস অফ ইথার হতে পারে, ইন টার্মস অফ বিটকয়েন হতে পারে। বিটকয়েন বলতে গেলে ইন টার্মস অফ ইথার, যখন ইথেরিয়াম নেটওয়ার্কে করবো, ইন টার্মস অফ বিটকয়েন যখন বিটকয়েন ব্লক চেনে আমরা থাকবো। তো নেটওয়ার্ক টু নেটওয়ার্ক ডিপেন্ড করে যে কী রিওয়ার্ডটা দিচ্ছে। তো সবাইকে নেটওয়ার্কে এরমভাবে দেওয়া হয় রিওয়ার্ড। তো আপনারা অনেক সময় শুনবেন, বলে যে আমি 1 মাস ধরে মাইনিং করেছি, আমি পেয়েছি 5খানা ইথার। আমি 1 সপ্তাহ ধরে মাইনিং করেছি, আমি পেয়েছি 1 ইথার বা সামথিং 0.01 ইথার, এরকম পেয়েছি। তো এইটা মানে হচ্ছে এটাই যে তারা প্রত্যেকে যে যার নিজের এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটাকে সলভ করাতে নিজের রিসোর্স ইউজ করে। এই একটা মাইনারে কিন্তু ভাববেন এই মাইন করাটা খুব সোজা, কেন কি এই যে ম্যাথামেটিক্যাল প্রবলেমটা সলভ করার জন্য একটা মাইনারকে প্রচুর নিজের রিসোর্স দিতে হয়। কীভাবে? এখন এই যে কম্পিউটিং পাওয়ার লাগে, একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করতে গেলে কম্পিউটিং পাওয়ার লাগে, জানেনি। আমাদের ব্রেন যখন একটা অঙ্ক সলভ করে আমাদের ব্রেনে ইউজ হয়, আমরা ভাবি যে কীভাবে অঙ্কটা করবো, তো এমনি কম্পিউটারও এটাকে ইউজ করে, একটা কম্পিউটিং পাওয়ার ইউজ করে, যেটা দিয়ে ওই ম্যাথামেটিক্যাল প্রবলেমটা সলভ করে। এখন কম্পিউটিং পাওয়ারটা ইন টার্মস অফ সিপিইউ হতে পারে, কিন্তু জেনারেলি আমরা জিপিইউ ইউজ করি, মানে গ্রাফিক প্রসেসিং ইউনিট অথবা গ্রাফিক্স কার্ড যেরকম বলি। তো গ্রাফিক্স কার্ড আমরা ইউজ করি। তো গ্রাফিক্স কার্ড, হাই পাওয়ার গ্রাফিক্স কার্ড ইউজ করে হয়তো 3-4টে বা 5-6টা গ্রাফিক্স কার্ড মিলে এই ম্যাথামেটিক্যাল প্রবলেমটা সলভ করে। এটাই হচ্ছে মাইনারের কাজ। প্রত্যেকটা মাইনার এই গ্রুপের মধ্যে এই এতগুলো রিসোর্স নিয়ে বসে এরা এই ম্যাথামেটিক্যাল প্রবলেমটা সলভ করে। যে সলভ করতে পারবে আগে তারই হচ্ছে
ভেরিফাই করা হবে, তার বাকিরা যে সলভ করেছে তারটা ভেরিফাই করবে বাকিরা, যদি ভেরিফাই করে জেনুইন মনে হয় তাহলে তাকে রিওয়ার্ড দিয়ে দেওয়া হবে অ্যাজ এ ফর্ম অফ ইথার বা বিটকয়েন, আর সেই ব্লকটা তাদের ব্লক চেনে তারা অ্যাড করে দেবে। এখন ভাবুন যদি এই ব্লকটা যদি ভুলভাল হয়, এই ব্লকটা একটা ম্যালিশিয়াস ব্লক হলো, তখন যখন এটা চেক করে দেখবে আর ওই সেট অফ রুলসগুলোকে ম্যাচ করে দেখবে, আচ্ছা না এটা ঠিক আছে, আচ্ছা এটা ঠিক আছে, যখন একটা দিচ্ছে ম্যাচ হচ্ছে না, মানে একটা বা দুটো তিনটে চেক পয়েন্টস ম্যাচ হচ্ছে না, বা রুলস মানে বলতে গেলে সেট অফ রুলসের মধ্যে কিছু একটা ব্লকটা ফুলফিল করছে না, কিছু স্যাটিসফাই করছে না, কিছু ওই বলতে গেলে কি বলবো ম্যাচিং হচ্ছে না রুলসের সাথে, প্রটোকলের সাথে, তখন এই মাইনাররা বলবে না আমরা এই ব্লকটা অ্যালাউ করবো না, আমরা এই ব্লক চেন অ্যালাউ করবো না। যেহেতু বলেছিলাম আমি যে পিয়ার টু পিয়ারে মেনলি মেজরিটির এখানে চলে, এই কনসেন্স প্রোটোকলটাই হচ্ছে জাস্ট মেজরিটির উপর, যেটা আমরা হচ্ছে 51% মেজরিটির উপর চলে। যদি মেজরিটি বলে না আমরা করবো না, আমরা এই ব্লকটাকে আমরা নিজের ব্লক চেন অ্যাড করবো না, তখন তাকে এই ব্লকটা সরিয়ে দিতে হবে। এই মাইনারটা পারবে না নিজে একাই এই ব্লকটাকে নিজের মধ্যে অ্যাড করে রাখতে, বিকজ সবার কাছেই থাকতে হবে অথবা কারোর কাছেই না, তো ওকে সরিয়ে দিতে হবে। তো এই যে সরিয়ে দেবে তাহলে এর লস হলো, এই যে এতগুলো রিসোর্সের শেষ খরচ করতে হলে একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য এতগুলো ইলেকট্রিক বিল, প্রচণ্ড ইলেকট্রিসিটি খরচ হবে, এই পুরো কম্পিউটিং পাওয়ারে যে কম্পিউটিং রিসোর্স বা কম্পিউটিং পাওয়ারটা যে ইউজ করাতে যে রিসোর্স শেষ হলো বা খরচ হলো, সেগুলো তার লস হয়ে গেল, সেখানে রিওয়ার্ডও পেলো না, কারণ কি যেহেতু এটা একটা ম্যালিশিয়াস ব্লকটাকে রিওয়ার্ডও দেওয়া হলো না এবং তার রিসোর্সটা নষ্ট গেল। তাই জন্য প্রত্যেকটা মাইনার চাই যে আমি কোনো ভুলভাল না করে সঠিকভাবে এগুলো করি। তো এই জাস্ট এই একটা চেক পয়েন্ট যে ক্রিয়েট হলো ভেরিফাই করার, এই চেক পয়েন্টটাই দরকার, যেটাতে আমরা ট্রাস্টের সিকিউরিটি বাড়বে আমাদের ব্লক চেনে, যেটাতে মাইনিংয়ের এই পুরো প্রসেসটা বলতে গেলে একটা ট্রাস্টের সিকিউরিটির প্রসেস আমাদের ব্লক চেনে। সো এই হচ্ছে পুরো আমাদের মাইনিংয়ের ব্যাপার, যেখানে আমরা কীভাবে মাইনিং হয় একটা ব্লক, অনেকেই শুনেছেন মাইনিং, কিন্তু আজকে হয়তো জেনে নিন যে ইন ডিটেল বা ইন ডেপথ কী হয় মাইনিংয়ে, স্টেপ টু স্টেপ, মানে কীভাবে একটা ব্লক মাইন করা হয় বা কী এবার আই থিঙ্ক আপনাদের আর কোনো এটার অবাক করার ব্যাপার থাকবে না। সো আজকের এই ভিডিওটা এত অবধি। যদি ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই লাইক করবেন, আর যদি এরকম আরও ব্লক চেন রিলেটেড ভিডিওস দেখতে চান, আরও এরকম অনেক ভিডিও আমাদের চ্যানেলে আসবে, সো চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় বা আমি যদি কিছু ভুল বলে থাকি বা যদি কিছু জলদি বলে ফেলি, তাহলে একটু কমেন্ট করে জানাবেন, কোনো লজ্জা নেই, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো কমেন্টে। আর তো আজকের ভিডিওটা এত অবধি ছিল, তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টিল দেন শুভরাত্রি, বাই।